معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا إن الحمد لله والصلاة والسلام على رسول الله আলহামদুলিল্লাহ তারবিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিগনেচার প্রোগ্রাম ফিকহুত তহারা এর আজকের 10ম সেশনে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের সেশনে হায়েজ নেফাসের আহকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। পূর্বে 9ম সেশনে আমরা হায়েজ নেফাসের পরিচয় জেনেছি, কিভাবে হায়েজ এবং নেফাসকে আইডেন্টিফাই করা হবে সেটা আমরা জেনেছি। আজকের সেশনে আমরা জানব হায়েজ এবং নেফাস চলাকালীন কি করণীয় এবং এই সংক্রান্ত শরিয়া রুলিং, কোরআন সুন্নাহ থেকে এর রেফারেন্স এবং বিস্তারিত আমাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রশ্নের উত্তর। চলুন তাহলে শুরু করা যাক আজকের সেশনটি। হায়েজ ও নেফাসের আহকাম। প্রথমে আমরা জানব হায়েজ চলাকালীন অবস্থায় সালাতের কি হুকুম, এই সংক্রান্ত শরিয়া রুলিং কি। আমরা একটি তিরমিজির রিওয়ায়াত দেখে নিচ্ছি। মুআযা আল আদাউইয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে হায়েজ চলাকালীন হায়েজের দিনগুলো ছুটে যাওয়া নামাজ কি পুনরায় কাজা করতে হবে? অর্থাৎ হায়েজ চলাকালীন তো হুকুম হচ্ছে সালাত আদায় করা যাবে না, হায়েজ চলাকালীন সালাত আদায় নিষিদ্ধ। এখন আমি যে সালাতগুলো ছেড়ে দিলাম হায়েজ চলাকালীন, এই সময় কি পুনরায় সালাত আদায় করতে হবে? অর্থাৎ এর কাজা সালাত পরবর্তীতে পবিত্র অবস্থায় আদায় করতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, তুমি কি হারুরিয়া? হারুরিয়া কারা? কুফার নিকটবর্তী একটি গ্রাম হচ্ছে হারুরা। এই গ্রামের সাথে মিল রেখে হারুরিয়া নামকরণ করা হয়েছে। হারুরিয়া আসলে ওই সময় খারিজিদেরকে বলা হয়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যকার সমঝোতাকে মানেনি এবং মুসলিম উম্মাহ থেকে পৃথক হয়ে গিয়েছে। পরবর্তী তারা খারেজি নামে পরিচিত হয়েছে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই প্রশ্ন শুনে বললেন, তুমি কি হারুরিয়া? মানে তোমার কথা শুনে মনে হচ্ছে যে হারুরিয়া যে খারেজি যারা আছে তাদের মতো তোমার কথা মনে হচ্ছে। এর কারণ হচ্ছে যারা খারেজি ছিল তারা এটা বিশ্বাস করত, তাদের ভ্রান্ত বিশ্বাস ছিল যে হায়েজ চলাকালীন যে সালাত ছেড়ে দিবে পরবর্তীতে পবিত্র অবস্থায় এই সালাতটাকে কাজা করতে হবে, যেটা কোরআন সুন্নাহর হুকুমের বিপরীত। তাহলে খারিজিদেরই আকিদা ছিল, ভ্রান্ত আকিদা, যে যারা হায়েজ অবস্থায় সালাত ছেড়ে দেবে সেই সমস্ত মহিলারা পরবর্তী পবিত্র অবস্থাতেও সালাত তাকে কাজা করতে হবে। এটা ভ্রান্ত আকিদা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ভ্রান্ত আকিদা খণ্ডন করছেন যে এই প্রশ্নগুলো হারুরিয়ারা করে থাকে যে হায়েজ দিনগুলোর সালাত পুনরায় আদায় করতে হবে। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মতবাদকে যেমন খণ্ডন করলেন, সঠিক মাসলাটিও পরবর্তীতে বলে দিলেন যে তাকে কাজা করতে হবে না। হায়েজ চলাকালীন যে সালাত ছেড়ে দিবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক রাহমা, এক নেয়ামা, যে তার এই কষ্টের সময় সে সালাত ছেড়ে দিবে, পুনরায় কাজা করবে না। তাহলে হায়েজের দিনগুলোতে, নিফাসের দিনগুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ, কাজাও করতে হবে না। এটি হচ্ছে শরিয়ার হুকুম। দেখুন, শরিয়ার হুকুম যখন সালাত আদায় করতে হবে তখন সালাত আদায় করে শরিয়ার হুকুম, যখন সালাত ছেড়ে দিতে হবে তখন সালাতকে ছেড়ে দেওয়াটা শরিয়ার হুকুম। এখন আসি আমরা হায়েজ চলাকালীন তাহলে আমি কি করব? প্রশ্ন আসতেই পারে। মানুষ এর ফিতরাত বা স্বভাব হচ্ছে সে এই সময় কিছু করতে চায়, যে নিয়মিত সালাত আদায় করে, সালাতের ইহতিমাম করে, সে কিন্তু সালাতের সময় তার বেচাইনি চলে আসে, তার একটি দিলের অবস্থা তৈরি হয় যে আসলে আমি এখন সালাত আদায় করতে হবে আমার। তো সালাতের সময় হায়েজ চলাকালীন সালাতের সময় মুস্তাহাব হচ্ছে যে সে যদি তার সময় থাকে এবং তার পক্ষে যদি সম্ভব হয়, সে চাইলে উত্তম হচ্ছে অজু করে নামাজ পড়ার স্থানে বসে থাকবে এবং যেই পরিমাণ সময় সালাত আদায়ের জন্য প্রয়োজন হয়, 10-15 মিনিট যাই হোক, এই পরিমাণ সময় জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির করবে। যেহেতু হায়েজ চলাকালীন জিকির করার অনুমতি রয়েছে, এই সময় সে জিকিরে মশগুল থাকতে পারে। অথবা সে
এইভাবে না বসেও সে তার নিজের মতো করে হাঁটতে চলতে ফিরতে জিকির করতে পারে, কোনো সমস্যা নেই। এটা বলা হচ্ছে যে যদি সে চায় নামাজ চলাকালীন নামাজের সময়সীমা সে এই কাজগুলো করতে পারে নামাজ না পড়ে, কিন্তু সে চাইলে কাজ নাও করতে পারে, এটা জরুরি নয়। বলা হচ্ছে যে একটি অল্টারনেটিভ তার জন্য কি হতে পারে এর একটি পদ্ধতি বলে দেওয়া হলো। দেখুন, অনেক সময় ফরজ সালাত চলাকালীন কিন্তু হায়াত শুরু হয়ে যেতে পারে, তখন কি করবে? তখন সেই নামাজ ফাসিদ হয়ে যাবে, অর্থাৎ ফাসিদ মানে সেই নামাজ নষ্ট হয়ে যাবে, সেই নামাজ বাতিল হয়ে যাবে, সেই নামাজ ছেড়ে দিতে হবে, সেই নামাজ শেষ করবে না এবং পরবর্তী কাজাও করতে হবে না। এই নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ, হায়াত শেষে তার কাজাও করতে হবে না। তাহলে যদি কেউ সালাত চলাকালীন অথবা কোনো একটি ওয়াক্ত শুরু হয়েছে, সেই ওয়াক্তের মধ্যে সে এখনও সালাত আদায় করেনি, তার হায়াত শুরু হয়ে গিয়েছে, ওই সময়ও সে আর সালাত আদায় করবে না এবং এই ওয়াক্তের সালাত অথবা এই সালাতটি পুনরায় কাজা করতে হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ সালাত চলাকালীন যদি হায়াত চলে আসে তাহলে সেই ফরজ সালাত বাতিল হয়ে যাবে এবং সেই ফরজ সালাত মাফও হয়ে যাবে, সেই ফরজ সালাত পুনরায় আদায় করতে হবে না। এই ব্যাপারে সবার সর্বসম্মত মত রয়েছে। কিন্তু যদি কেউ নফল বা সুন্নাত সালাত শুরু করে, নফল বা সুন্নাত নামাজ চলাকালীন কারো যদি রক্ত প্রবাহিত হয় এবং হায়াত শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই নফল সালাত বা সুন্নাত সালাত ছেড়ে দিবে এবং পরবর্তীতে যখন সে হায়াত শেষ হওয়ার পরে পবিত্র হবে, ওই পবিত্র অবস্থায় এই নফল বা সুন্নাত সালাত সে পুনরায় কাজা করবে। কারণ একটি মৌলিক মূলনীতি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্রদের মতে কোনো সুন্নাত বা নফল সালাত কেউ যদি শুরু করে তাহলে এই নফল বা সুন্নাত সালাত তাহলে এই নফল বা সুন্নাত সালাত শেষ করা তার জন্য জরুরি হয়ে যায়। সে নিজের জন্য নিজের উপরে নফল বা সুন্নাত সালাতকে আবশ্যক করে নিয়েছে। এই জন্যই নফল বা সুন্নাত সালাত কেউ যদি ছেড়ে দেয় বা চলাকালীন বাতিল হয়েছে এর জন্য পুনরায় কাজা করতে হয়। যদিও আমরা জানি নফল বা সুন্নতের কোনো কাজা নেই, শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে যদি কেউ নফল বা সুন্নতের নিয়ত করে শুরু করে এবং তা শেষ না করে উঠে যায় অথবা চলাকালীন বাতিল হয়ে যায় কোনো কারণে, যেমন হায়েজের কারণে, তাহলে নফল বা সুন্নত সালাত পুনরায় আদায় করতে হবে, এর কাজা করতে হবে পবিত্র অবস্থাতে। এই ক্ষেত্রে কিন্তু কোনো ইমাম ভিন্ন বলেছেন। কোনো ইমামের মতে যেহেতু নফল বা সুন্নত সালাতের কোনো কাজা নেই, যেহেতু হায়েজ চলাকালীন সব নামাজ মাফ করে দেওয়া হয়েছে, এই কারণে কোনো ইমাম বলেছেন নফল বা সুন্নত সালাত চলাকালীন যদি কোনো রক্ত আসে সেই সালাতও মাফ হয়ে যাবে, সেই সালাত পুনরায় কাজা করতে হবে না। উভয় মতই রয়েছে, আমরা এখানে উভয় মতই বর্ণনা করলাম। তাহলে আমরা লাস্টের যে পয়েন্টটি, এই পয়েন্টটি কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে, যেখানে আমরা বলেছি যে ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, জোহরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, কিন্তু মহিলা এখনও জোহরের সালাত আদায় করেনি, এই অবস্থাতে হায়েজ শুরু হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এই জোহরের ওয়াক্তের সালাত তার জন্য মাফ করে দেওয়া হয়েছে। এখন আমরা আবার শুরু করব। যদি কারো হায়েজ বন্ধ হয়ে যায় এবং হায়েজ বন্ধ হওয়ার পরে যেই ওয়াক্তে হায়েজ বন্ধ হয়ে গিয়েছে ওই ওয়াক্তের সালাতকে সে আদায় করবে নাকি করবে না, এই ক্ষেত্রে করণীয় কি? দেখুন, যদি কারো 10 দিনের কম সময় হায়েজ বন্ধ হয় এবং এমন সময় গিয়ে হায়েজ বন্ধ হয়েছে, রক্ত বন্ধ হয়েছে, যেই সময় সে গোসল করে নিতে পারে তাড়াহুড়ো করে এবং আল্লাহু আকবার বলে সালাতের নিয়ত বাঁধতে পারে, তাহলে তার জন্য সেই ওয়াক্তের সালাত ওয়াজিব হবে। উদাহরণ দিয়ে বুঝিয়ে নিচ্ছি। আসরের সময় ধরে নিচ্ছি আমরা আসরের ওয়াক্তের সময় হায়েজ বন্ধ হয়েছে, রক্ত বন্ধ হয়েছে এবং এমন সময় বন্ধ হয়ে গেছে যে আর 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিট সময়ের মধ্যে সে দ্রুত গতিতে পবিত্র হয়ে গোসল করে, যেহেতু হায়েজ শেষ হওয়ার পরে গোসল করা ওয়াজিব, না হলে সে পবিত্র হবে না, গোসল করে পবিত্র হয়ে আল্লাহু আকবার বলে সে সালাত শুরু করতে পারে। এই পরিমাণ সময় সে পাচ্ছে, তাহলে তার জন্য ওই দিন ওই সময়ের আসরের সালাত আদায় করা ওয়াজিব হবে। আর যদি সে এই পরিমাণ সময়ও না পায় যে গোসল করে আল্লাহু আকবার তাকবীর বলে সালাতের নিয়ত শুরু করতে পারে, এই পরিমাণ সময়ও না পায়, তাহলে তার জন্য ওই ওয়াক্তের সালাত আদায় ওয়াজিব হবে না, তার জন্য ওই ওয়াক্তের সালাত মাফ করে দেওয়া হবে। আমরা তাহলে জানলাম যদি কারো 10 দিনের কম সময় কোনো ওয়াক্তে হায়েজ বন্ধ হয় সেই ওয়াক্তে সে কীভাবে সালাত আদায় করবে তার হুকুম। এখন যদি কারো হায়েজ হয় পরিপূর্ণ 10 দিন 10 রাত এবং এরপরে যেই ওয়াক্তে হায়েজ বন্ধ হবে, রক্ত বন্ধ হবে, সেই ওয়াক্তে সে সালাত কীভাবে আদায় করবে?
যদি কারো পরিপূর্ণ 10 দিন 10 রাত হায়েজ হয় এবং রক্ত এমন সময় বন্ধ হয় যেই সময় সে শুধুমাত্র আল্লাহু আকবার বলার মতো সময় আছে, এরপরে সালাতের সময় শেষ, এই পরিমাণ সময় পায় যে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলার মতো সময় আছে, তবে তার জন্য ওই ওয়াক্তের সালাত আদায় করা ওয়াজিব এবং সে যদি পরিপূর্ণ সালাত শেষ করতে না পারে ওয়াক্তের মধ্যে, পরবর্তীতে আবার কাজা করতে হবে। এখন আমরা জানবো হায়াজ চলাকালীন সিয়ামের হুকুম। দেখুন, হায়াজ চলাকালীন যেমন সালাত আদায় করা নিষিদ্ধ, ঠিক একইভাবে রোজা রাখাও কিন্তু নিষিদ্ধ, কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। তা হচ্ছে হায়াজ চলাকালীন যেই ফরজ রোজা ছেড়ে দেওয়া হবে সেই ফরজ রোজা পরবর্তীতে আদায় করতে হবে, পরবর্তীতে কাজা করতে হবে। রমজান চলাকালীন যদি হায়েস শুরু হয়ে যায় তাহলে কিন্তু রমজানের সিয়াম ছেড়ে দিতে হবে, রোজা ছেড়ে দিতে হবে, এবং রমজান শেষ হওয়ার পরে তাহলে রমজানের রোজা ছেড়ে দিতে হবে, এবং যখন তিনি পবিত্র হবেন তখন কিন্তু এই রমজানের রোজাগুলো কাজা আদায় করতে হবে, অর্থাৎ একটির পরিবর্তে একটি রোজা রাখতে হবে। যদি তার 6 দিন হায়েজ হয় রমজান মাসে, তাহলে 6টি রোজা তাকে ছেড়ে দিতে হবে, এবং রমজান শেষ হওয়ার পরে 6টি রোজা পুনরায় কাজা আদায় করতে হবে। তবে যদি কেউ নফল রোজা রাখে এবং নফল রোজা চলাকালীন যদি কারো হায়াজ শুরু হয়ে যায়, তাহলেও সেই নফল রোজা বাতিল হয়ে যাবে এবং রোজা ছেড়ে দিতে হবে ওই দিনের জন্য। পরবর্তী যখন তিনি পবিত্র হবেন পুনরায় এই রোজা আদায় করতে হবে। যদি কারো রমজান মাসের দিনের বেলায় হায়েজ বন্ধ হয়ে যায়, তবে সন্ধ্যা পর্যন্ত তাকে সিয়াম পালনকারী বা রোজাদারের মধ্যে থাকতে হবে, কোনো পানাহার করতে পারবে না। তবে এই রোজাটি পরবর্তীতে পবিত্র অবস্থায় কাজা আদায় করতে হবে। ঠিক একইভাবে রোজা শুরু করার পরে যদি হায়েজ দেখা দেয়, সেই রোজাও বাতিল হয়ে যাবে এবং পবিত্র অবস্থায় পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এখন আমরা জানব হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা ইন্টারকোর্স সহবাসের হুকুম সম্পর্কে। দেখুন, আমরা আবু দাউদের একটি রেওয়াত জানি, যেখানে আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রেওয়ায়েত রয়েছে, যেই রেওয়ায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এক সাহাবী অর্থাৎ আবদুল্লাহ ইবনে সাদ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আমার স্ত্রী হায়েজগ্রস্ত অবস্থায়, এখন তার কাছ থেকে আমার জন্য কি হালাল, অর্থাৎ হায়েজ অবস্থায় কি আমি আমার স্ত্রীর সাথে মিলিত হতে পারবো? যদি মিলিত হতে পারি তাহলে কি কি কাজ করা আমার জন্য জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্টভাবে একটি উত্তর দিয়ে দিলেন, তা হচ্ছে পায়জামার ওপর তোমার জন্য হালাল, অর্থাৎ তার স্ত্রীর পায়জামার ওপর তার জন্য হালাল হায়েজ চলাকালীন। হতেই পারে স্বামী বা স্ত্রী কারো শাহওয়াত আসতে পারে হায়েজ চলাকালীন, স্ত্রী শাহওয়াতও আসতে পারে, অথবা স্বামীর শাহওয়াত আসতে পারে, অর্থাৎ কামভাব আসতে পারে, আকাঙ্ক্ষা আগ্রহ আসতে পারে সহবাসের। সেই ক্ষেত্রে বৈধ পন্থায় জায়েজ পন্থায় কীভাবে সে তার প্রয়োজন পূরণ করবে? এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর পায়জামার ওপর, অর্থাৎ আরও স্পেসিফিকলি বলতে গেলে নাভির উপর থেকে শুরু করে উপর পর্যন্ত তার জন্য বৈধ, অর্থাৎ পায়জামার ওপর তার জন্য হালালের অর্থ হচ্ছে নাভির উপরের অংশ, নাভির নিচের অংশ তার স্ত্রীর তার জন্য হালাল হবে না, কারণ হায়েজ অবস্থায় সহবাস করা নিষিদ্ধ। হতে পারে যে তার চাহিদা এত তীব্র সে হায়েজ অবস্থায়ও পরিপূর্ণ সহবাস করে ফেলতে পারে। এই আশঙ্কায় নাভির উপর একজন পুরুষ হায়েজ অবস্থায় তার স্ত্রীর থেকে প্রয়োজন পূরণ করতে পারে, স্ত্রীর নাভির উপর থেকে। তবে নবদম্পতি যারা আছে অথবা যাদের শাহওয়াত তীব্র, অথবা যেই পুরুষ এর আশঙ্কা রয়েছে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য সেটাও বৈধ হবে না, কারণ সম্ভাবনা রয়েছে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এবং পরবর্তীতে সে হায়েজ অবস্থায় তার স্ত্রীর সাথে পরিপূর্ণ সহবাস করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে তার জন্য নাভির উপরের অংশ হালাল হবে না। সর্বোচ্চ বড়জোর তারা একসাথে শুয়ে থাকতে পারবে অথবা একজন জড়াজড়ি করে শুয়ে থাকতে পারবে, এই পর্যন্ত করতে পারবে। তবে নবদম্পতির ক্ষেত্রে কিন্তু সেটা আশঙ্কাজনক, তাই সেই ক্ষেত্রে হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী পরস্পর কাছে আসা এটা তার জন্য আশঙ্কাজনক হতে পারে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর শুধুমাত্র তারাই আমল করবে যাদের নিজেদের উপরে কন্ট্রোল রয়েছে এবং তারা সহবাস থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে। এখানে আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস দেখি। বুখারীর এই হাদিসটি আমরা দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন কীভাবে ফিকহের উৎস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অর্থাৎ আয়েশা আনহাকে হায়েজ অবস্থায় পায়জামা পরার আদেশ করতেন এবং হায়েজ অবস্থায় স্পর্শ করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে হায়েজ অবস্থাতেও স্পর্শ করতেন, তবে পায়জামা পরিধান করতেন যাতে পায়জামা পরিধানকৃত জায়গা অংশ নিরাপদ থাকে। পায়জামা পরিধান করার আদেশ করতেন এবং হায়েজ অবস্থায় উম্মুল মুমিনদেরকে স্পর্শ করতেন। এর দ্বারা প্রমাণিত হয় যে হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী পরস্পর স্পর্শ করা বা কাছাকাছি থাকা বা একত্রে শোয়া এটা শরীয়তে জায়েজ রয়েছে। দেখুন আরেকটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রিওয়ায়াত। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরে শায়িত ছিলাম এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার হায়েজ শুরু হওয়ার পরে তিনি হায়েজের কাপড় পরিধান করলেন। হায়েজের কাপড় অর্থ হচ্ছে উনি ওনার প্রয়োজনীয় নির্দিষ্ট অংশে উনি কাপড় পরিধান করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হায়েজ শুরু হয়ে গিয়েছে? উনি উত্তর দিলেন, জি হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এবং উম্মুল মুমিনিন উম্মে সালামাকে ডাকলেন এবং একই চাদরে ওনারা শুয়ে পড়লেন। অর্থাৎ হায়েজ অবস্থায় পরস্পর কাছাকাছি থাকা, একত্রে শোয়া, একই চাদরের নিচে শুয়ে যাওয়া এটা বৈধ রয়েছে। আরেকটি বিষয় যে হায়েজ চলাকালীন একত্রে থাকা শোয়া যেমন জায়েজ, একত্রে খাবার খাওয়া জায়েজ। সুরাই আয়েশা তানহাকে জিজ্ঞাসা করলেন, মহিলারা কি হায়েজ অবস্থায় তার স্বামীর সঙ্গে খেতে পারবে? আয়েশা তানহা বললেন যে হ্যাঁ, হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেন। তিনি হাড় হাতে নিয়ে আল্লাহর শপথ নিয়ে বলতেন, অবশ্যই তুমি শুরু করবে। ফলে আমি হাড় চেটে রাখতাম এবং তিনি তুলে নিয়ে তা চাটতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ হাড়ের ঠিক সেখানেই রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে নানামুখী বিষয় আমরা শিখতে পারি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের কী পরিমাণ সম্পর্ক ছিল, কী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, কী ভালোবাসা ছিল। হাড়ের যেইখানে মুখ রাখতেন আল্লাহ রাসূল সেইখানেই মুখ রাখতেন, সেই অংশেই খেতেন। আমরা পানির পাত্রের ক্ষেত্রেও আমরা এরকম উদাহরণ দেখতে পাই। এর পাশাপাশি জাহেলিয়াতের সময় যে হায়েজ চলাকালীন মেয়েদেরকে দূরে রাখা, মেয়েদেরকে নিচু চোখে দেখা, মেয়েদেরকে বিভিন্ন খারাপ পরিবেশে রাখার যে একটা প্রচলন ছিল, গোয়াল ঘর অথবা ঘোড়ার আস্থা বলে অনেকে রাখতো। ইসলাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলীভাবে নিজে প্র্যাকটিস করে এই সমস্ত জাহেলি অবস্থাকে দূর করে দিলেন এবং মেয়েদেরকে সম্মান করলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক একটি হাদিস থেকে নানা অ্যাসপেক্টস সম্পর্কে আমরা জানতে পারবো। এর জন্য আমাদের এই যে কোর্সগুলো করলে আপনারা জানতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে কীভাবে আমরা নানামুখী শিক্ষা নিতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিজের আমলের মাধ্যমে জাহেলি ব্যবস্থার পরিপূর্ণ বিলোপ সাধন করেছিলেন। ঋতুবতী বা হায়েজা মহিলা কি স্বামীর খেদমত করতে পারবে? অবশ্যই পারবে। হ্যাঁ, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আয়েশা তানহার আরেকটি রওয়ায়াত যেখানে আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল হায়েজ অবস্থায় আয়েশা তানহা ওনার হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র চুল আশ্রয় দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করতেন যেই সময় তিনি ছিলেন হায়েজা বা ঋতুবতী। তাহলে আমাদের মৌলিক কথা বা সারাংশ হচ্ছে আমরা এই হাদিসগুলো থেকে আমরা কি হুকুম পেলাম? হায়েজ অবস্থায় এবং নিফাসের অবস্থায়, দুই অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, তবে একসাথে বিছানায় শুয়ে থাকা জায়েজ আছে। হায়েজ এবং নিফাস বন্ধ হওয়ার পরে গোসল করবে, এই গোসল করা ওয়াজিব, এরপরে সহবাস করতে পারবে। হায়েজ অবস্থায় আরও কিছু কাজ নিষিদ্ধ রয়েছে, আমরা সেই সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ। দেখুন, হায়েজ নিফাসের সময় মসজিদে প্রবেশ করা নিষেধ, যেহেতু এই সময় সে অপবিত্র থাকে আর জুনুবি অবস্থা থাকে। আমরা জানি অপবিত্র অবস্থায় অর্থাৎ জুনুবি অবস্থায় গোসল ফরজ হয়, এইরকম অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা নিষেধ।
মহিলাদের ক্ষেত্রেও হায়েজ নিফাসের সময় মসজিদে প্রবেশ করা নিষেধ। একইভাবে হায়েজ নিফাস চলাকালীন বাইতুল্লাহর তাওয়াফ করাও নিষেধ। আমরা এর আগেও বলেছি হায়েজ নিফাস চলাকালীন হজ হোক অথবা ওমরা হোক তিনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন না। হায়েজ নিফাস চলাকালীন কুরআন স্পর্শ করা জায়েজ নয়, তবে আলাদা কাপড়ের সাহায্যে বা আলাদা রুমালের সাহায্যে কোরআন স্পর্শ করা যেতে পারে, কিন্তু এছাড়া সরাসরি কোরআন হায়েজ নিফাস অবস্থায় স্পর্শ করা জায়েজ নয়। যেই কাপড় পরিধান করা অবস্থায় আছে, যেমন আমি কাপড়টি পরে আছি, এই কাপড় দিয়ে আমি কোরআন স্পর্শ করতে পারবো না, বরং আমাকে আলাদা কাপড় নিতে হবে, সেই কাপড় দিয়ে আমি কোরআন স্পর্শ করতে পারবো যদি আমি অপবিত্র অবস্থায় থাকি। ঠিক একইভাবে হায়েজা মহিলা বা নেফাসগ্রস্ত মহিলা তার শরীরের কাপড় দিয়ে কোরআন স্পর্শ করতে পারবে না, ভিন্ন কোনো কাপড় দিয়ে, কোনো চাদর, রুমাল বা ওড়না এরকম ভিন্ন কাপড় দিয়ে কোরআন স্পর্শ করতে পারবে, কোরআন ধরতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে কোথাও যদি কোনো বস্তুতে, কোনো স্থানে বা কোথাও এমন কোনো বস্তুতে বা কোনো স্থানে কোথাও কোরআনের একটি আয়াত, পূর্ণ আয়াত লেখা থাকে, সেই ক্ষেত্রেও হায়েজ বা নেফাস অবস্থায় কোরআন স্পর্শ করা বা ওই আয়াত স্পর্শ করা জায়েজ হবে না। হায়েজ চলাকালীন মহিলারা অনেক কাপড় পরে থাকে, সেই কাপড়ে নাপাকি না লাগলে সেই কাপড় কিন্তু পাক, পবিত্র। পরবর্তীতে পবিত্র অবস্থায় সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো সমস্যা নাই। একইভাবে সেই কাপড়ে যদি নির্দিষ্ট কোনো জায়গায় কোনো নাপাকি বা রক্ত লাগে, তাহলে সেই স্থানটুকু ধুয়ে নিলে, নাপাকি বা রক্ত দূর করে নিলে কাপড়টি পবিত্র হয়ে যায়। আমরা যেরকম জানি হায়েজ অবস্থায় যে কাপড় পরিহিত ছিল সেই কাপড়ে যদি নাপাকি না লেগে থাকে, সেই কাপড় ব্যবহার করে সালাত আদায় করতে কোনো ক্ষতি নেই। এরকম মনে না করে যে হায়েজ অবস্থায় যে কাপড় পরবো সেই কাপড় নাপাক হয়ে যাবে, না। বাহ্যিকভাবে শরীরের যে কাপড় সেই কাপড় তো পাকই থাকবে। যদি তাও রক্ত লেগে যায় পায়জামায় বা শরীরের কোনো রক্ত কাপড় লাগে, সেই কাপড়টি ধুয়ে নিলেই, যেই অংশটুকু শুধুমাত্র নাপাক হয়েছে সেই অংশটুকু ধুয়ে নিলেই তা পাক হয়ে যাবে এবং সেই কাপড় পরে নামাজও পড়া যাবে। মহিলাদের জরায়ু থেকে রক্ত বের হয়, আর সেই রক্ত যদি 3 দিনের কম বা 10 দিনের বেশি সময় ধরে বের হয়, 3 দিনের কম বা 10 দিনের বেশি সময় হয়, তাহলে এই রক্তস্রাবকে ইস্তিহাজা বলে। এই ইস্তিহাজা অবস্থায় কিন্তু একজন মহিলা পবিত্র থাকে, সে সালাত আদায় করতে পারবে, সে স্বামীর সাথে মিলিত হতে পারবে। 9 বছর বয়সের পূর্বে যে রক্ত আসে আমরা জানি তাকে ইস্তিহাজা বলা হয়, যেহেতু 9 বছর থেকে হায়েজের রক্ত গণনা শুরু হয়। 9 বছরের আগে রক্ত হায়েজের রক্ত বলে গণ্য করা হয় না, তা ইস্তিহাজার রক্ত। এবং একই সাথে গর্ভাবস্থায় যদি কোনো রক্ত বের হয়, সেই জরায়ু থেকে গর্ভ অবস্থায় যে রক্ত বের হয় প্রেগনেন্ট অবস্থায়, তাহলেও কিন্তু সেই রক্তকে ইস্তিহাজা রক্ত বলে গণনা করা হয় এবং সেই ক্ষেত্রে ইস্তিহাজার হুকুম আরোপিত হবে। এখন আমরা জানবো ইস্তিহাজা চলাকালীন শরিয়ার হুকুম কি কি কাজ করতে পারবে বা পারবে না। দেখুন, ইস্তিহাজা চলাকালীন কি সালাত ছেড়ে দিবে নাকি দিবে না? আমরা একটি হাদিস দেখতে পাচ্ছি যেখানে ফাতিমা বিনতে আবি হুবাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইস্তিহাজা হতেই থাকে, ফলে আমি পবিত্র হতে পারি না, অর্থাৎ অনবরত রক্ত বের হতেই থাকে, হায়েজের সময়সীমা পার হওয়ার পরেও আমি কি সালাত ছেড়ে দিব, নামাজ ছেড়ে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তো শিরা থেকে নির্গত রক্ত, এটা হায়েজ নয়। যেহেতু হায়েজ নয়, সে সালাত ছাড়বে না। সুতরাং যখন হায়েজ আসে তখন সালাত ছেড়ে দিবে, আর যখন চলে যায় তখন শরীর থেকে রক্ত ধুয়ে ফেলবে, এবং যখন হায়েজ বন্ধ হয়ে যায় শরীর থেকে রক্ত ধুয়ে ফেলবে এবং নামাজ পড়তে থাকবে। একইভাবে আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিহাজাগ্রস্ত মহিলা হায়েজের দিনগুলোতে নামাজ ছেড়ে দিবে, এরপরে হায়েজের সময়সীমা পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহিত হতেই থাকে, যাকে ইস্তিহাজা বলা হয়, সেই ইস্তিহাজা চলাকালীন সে সালাত আদায় করবে, তবে প্রত্যেক সালাতের জন্য অজু করতে হবে এবং রোজা রাখবে। ইস্তিহাজা চলাকালীন এক অজু দ্বারা কয়েক ওয়াক্তে সালাত আদায় করতে পারবে না। প্রত্যেক ওয়াক্তে মায়াজুর মহিলার মতো প্রত্যেক ওয়াক্তে নতুন করে সালাত আদায় করার জন্য নতুনভাবে অজু করতে হবে। তবে কয়েক ওয়াক্তের কাজা নামাজ কিন্তু এক অজুতে আদায় করতে পারে একই সময়, কিন্তু ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে নতুনভাবে অজু করতে হবে প্রত্যেক ওয়াক্তের জন্য। আরেকটি বিষয়, ইস্তিহাজা অবস্থায় যদি এমন হয় সব সময় রক্ত আসে না, বরং মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে বন্ধ থাকে,
তাহলে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে যেই সময়ে রক্ত বন্ধ থাকে, দ্রুত অজু করে ওই সময় সালাত আদায় করে নিতে হবে। দেখুন, ইস্তিহাজা অবস্থায় অজু করে কিন্তু বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করতে পারবে, কুরআনও স্পর্শ করতে পারবে, যেহেতু সে ইস্তিহাজা অবস্থায় পবিত্র। রক্ত বের হচ্ছে কিন্তু শরিয়ার হুকুম অনুযায়ী সে অপবিত্র নয়, সে পবিত্র। পার্থক্য হচ্ছে সে অজু করে ওই অবস্থায় তাওয়াফ শুরু করবে, কোরআনও স্পর্শ করতে পারবে এবং স্বামীর সাথে সহবাস করতে পারবে। এখন আমরা একটি ক্রিটিক্যাল মশলা জেনে নেব। যদি কারো গর্ভপাত হয়ে যায়, গর্ভপাত হয়ে যে সন্তান হয়, সেই সন্তানের মধ্যে হাত, পা, নখ এরকম কোনো মানবীয় অঙ্গ তৈরি হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু বাচ্চা বলে গণ্য করা হবে এবং সেই ক্ষেত্রে যে রক্ত বের হবে সেই ক্ষেত্রে নিফাসের রক্ত বলে গণ্য হবে, যদিও সেই বাচ্চাটি মৃত। অর্থাৎ মানবীয় আকার যদি বাচ্চার এসে থাকে তাকে বাচ্চা বলে গণ্য করা হবে এবং গর্ভপাত হওয়ার পরে এই মৃত বাচ্চার কারণে যেই রক্ত বের হবে তাকে নিফাসের রক্ত বলে গণ্য করতে হবে। নিফাসের সমস্ত হুকুম এর উপর আরোপিত হবে এবং সেই সন্তানকে গোসল এবং দাফন কাফন দিতে হবে। একজন মানুষের মতো, একজন মুসলিমের মতো উত্তম তার একটি নাম রাখা এবং তাকে গোসল এবং দাফন কাফন দেওয়া। এরপরে দেখুন, যদি কোনো বাচ্চার অঙ্গ প্রকাশ না হয়, ভ্রূণ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে গোসল বা কাফন দাফনের প্রয়োজন নেই। তবে যেহেতু তা মানুষের অঙ্গ, এই কারণে তাকে সম্মান দেখিয়ে উত্তম কাপড় দিয়ে পেঁচিয়ে মাটিতে গেড়ে দিতে হবে, যেহেতু তা এখনও মানবীয় আকার পায়নি, ভ্রূণ অবস্থায় রয়েছে। এরকম যদি গর্ভপাত হয়ে থাকে এবং এই অবস্থায় যদি গর্ভপাত হয় এবং সেই সময় যদি রক্ত বের হয়, তা নিফাসের রক্ত বলে গণ্য হবে না, যেহেতু তা বাচ্চা বলে গণ্য হয়নি। তবে অ্যাবর্শন বা গর্ভপাত করানো কিন্তু জায়েজ নেই, বিশেষ করে বাচ্চার অঙ্গ প্রকাশ পাওয়ার পর, যার মেয়াদ সাধারণত 120 দিন হয়ে থাকে। গর্ভপাত করানো এই সময় গর্ভপাত করানো জায়েজ হবে না, বৈধ নয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা হারাম এবং কবিরা গুনাহ বলে সাব্যস্ত। তাহলে আজকে আমাদের হায়েজ, নিফাস এবং এর বিস্তারিত আহকাম এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং যে ফারদুল আইন ইলম অর্জনে আমাদের সহযোগী হওয়ার জন্য। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা রয়েছি 24/7। যে কোনো প্রশ্ন আপনার মনে হলে যে এই প্রশ্নটা করা উচিত আরও জানার জন্য, অথবা কোনো লাইন না বুঝলে, অথবা আপনার কোনো পার্সোনাল কোনো কেস থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাপোর্ট সেন্টার অলওয়েজ অ্যাক্টিভ আপনাকে সাহায্য করার জন্য। আজকে আমাদের সেশন এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়র ফিকুত তাহারা এই প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولكي لا ننطفئ هلم كي نحيي